আমার প্রেগনেন্সি নিয়ে হয়েছে কি সেটা আমি এখন সংক্ষেপে কিছু কথা বলব। তো আমার পিরিয়ড নিয়ে বরাবরই আমার একটু সমস্যা আছে যে ১ মাস মিস যায় হয়তো বা ২ মাস মিস যায়। তো এবারেও যখন ১ মাস মিস গেছে তো আমি ভাবলাম যে হয়তো হয়ে যাবে। কিন্তু তারপর যখন ১ মাস পর আমি টেস্ট করি তো সেখানে রেজাল্ট পজিটিভ আসে। একদমই আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। মানে আমরা ভাবতেই পারিনি যে এটা হতে পারে। টেস্ট করাটা একটু লেট হয়ে গেছে। সেটা আমাদের আগেই একটু করা দরকার ছিল হয়তো। আর কিছুদিন পর পুলিশ সেন্টারে যাবো করতে হঠাৎ করে আমার ব্লিডিং শুরু হয় হালকা পাতলা। তো যখন আমি অনেককে জিজ্ঞাসা করলাম যে কি হয়, কিছু হবে নাকি, তো সবাই খুব নরমালি বললো যে এটা কোনো ব্যাপার না, এটাতে কিছু হয় না। সেজন্য আমরাও একটু চুপচাপই ছিলাম। তারপর যখন দেখলাম যে ব্লিডিং আর কমছে না, সেজন্য একটা পোলিও সেন্টারে দিদিকে ফোন করলাম। দিদি বললো যে একদিন ব্লাড পড়া মানেই অনেক বড় ব্যাপার, তুমি শিগগির এমার্জেন্সিতে মেডিকেলে যাও। মেডিকেল থেকে দেখিয়ে আসার পরের দিনই আমার পোলিও সেন্টারে যাওয়ার কথা, ওষুধ নেওয়ার কথা, পোলিও কার্ড বানানোর কথা। কিন্তু কি হলো যে মেডিকেল থেকে আসার পরেই সন্ধ্যাবেলা থেকে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল। যেমন পিরিয়ডে হালকা পাতলা হয়ে থাকে সেরকম ব্যথা। তো সেই ব্যথা বাড়তে বাড়তে 10টা-11টার দিকে এমন ব্যথা শুরু হলো, ব্যথাটাকে আর সহ্য করা যাচ্ছে না। রাত 12টা-1টা অবধি আমরা 3জন মিলে জেগে আছি যে কি হবে। আমার শাশুড়ি মা, বর আর আমি 3জনই জেগে আছি যে সিভিলে ভর্তি করতে হবে নাকি। কেননা ব্যথাটা এতই বেড়ে গেছে যে আমি সহ্যই করতে পারছিলাম না। তো 2:30টার দিকে ব্যথা হালকা কমেছে, তো ওভাবেই তখন ঘুমিয়েছিলাম। রাতে প্রচুর ব্লিডিং হয়েছিল। তারপর ভোর দিকে একটা ব্লাডের সাথে বড়সড় একটা ব্লাড ক্লট আসে। তো সেটা দেখে সবাই নিশ্চিত করে, মানে আমার মা, শাশুড়ি মা সবাই বলে যে হ্যাঁ এখন আর আমার পেটে আর কিছু নেই। তো সেই জন্যই আজকে আবার প্রাইভেটে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেখানে ওই একই কথা বললো যে হ্যাঁ যেটা ছিল পেটে সেটা নষ্ট হয়ে গেছে বা বেরিয়ে গেছে। কিছু কেমন যেন হুট করেই এলো আর হুট করেই সব শেষ হয়ে গেল। মানে আমি কিছুই বুঝতে পারলাম না। নভেম্বরের 2-3 তারিখে হয়তো আমি শিওর হলাম যে হ্যাঁ সত্যি হয়তো আমি প্রেগনেন্ট। তারপরে হঠাৎ করে কিসের জন্য ব্লিডিং শুরু হয়ে যায়, তারপরে মেডিকেল যাওয়া, মেডিকেল থেকে রাত্রেবেলা এরকম অবস্থা, মানে সব কিছুই মানে এত তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু প্রাইভেটে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো সেখানে 10 দিনের আমাকে ওষুধ দিয়েছে। তো ওষুধটা খাই, আবার 10 দিন পরে যাব, দেখি কি বলে।